যতগুলি ইবাদত দুনিয়াতে আছে, যতগুলি ইবাদত হাদিসে কোরআনে আছে, আপনার আমার উপরে হুকুম বর্তানো হয়েছে, সমস্ত ইবাদতের বদলা হলো জান্নাত, সমস্ত ইবাদতের বদলা হলো গুনাহ মাফ, নেকি হবে, জান্নাত যাবে। কিন্তু রমজানের কথা বলতে গিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাদিসে কুদসির ভিতরে নিজে মুখ খুলেছেন। তিনি বলেছেন, রোজা যারা রাখে তারা আমার জন্যই রাখে। পৃথিবীতে যত ইবাদত এসেছে সমস্ত ইবাদতের একটা লিক আছে, যদি কেউ ওই লিকটা করে দেয় ইবাদতটা কবুল হবে না। সেই লিকটা হলো লোক দেখানি, রিয়া করে মানুষকে দেখিয়ে নামাজ পড়লে কবুল হবে না, হজ করলে কবুল হবে না, দান করলে কবুল হবে না। কিন্তু রোজা এমন একটি ইবাদত, এটা হাজার চেষ্টা করলেও কেউ লোক দেখানি করে না, এটা লোক দেখানি হয় না। একে আল্লাহ এমন করে বানিয়েছেন, কোনো দিকই এর অপশন নাই, সুযোগ নাই, এটা লোক দেখানি করা হয়। আল্লাহ বলছেন, যে রোজা রাখবে তার জন্য জান্নাত, তার জন্য ক্ষমা, তার জন্য জাহান্নাম থেকে মুক্তি। এত লম্বা কথা না বলে আল্লাহ নিজেই বলছেন, রোজার বদলা আমি আল্লাহ নিজে, যে রোজা রাখবে সে আমাকে পেয়ে যাবে। তাহলে আমি কি বললাম, এক একটা ক্ষেত্রে এক একটা উপর দিকে আগে বেড়ে গেছে। এটা উদাহরণ দেব, শুনে মজা লাগবে। উদাহরণটা কি, একটা রুগী গেছে ডাক্তারখানা, তোমার চোখের সমস্যা, চোখের সমস্যাটা ডাক্তার ওকে টেবিলে শুয়ে দে, চোখ দেখছে, ছানি পড়েছে, পর্দা হয়েছে, পর্দাটা তুলতে হবে, চোখের যত্ন করেন। ডাক্তার কথা বলতেই আছে যাতে রুগীর দিলে এটা ঢুকে যায়। চোখ অমূল্য সম্পদ, চোখে কিছু পড়ে যেন না যায়, সাবধানতা অবলম্বন করবেন, ঠান্ডা না লাগে, ছানিটা তুলতে হবে, পর্দাটা তুলতে হবে, চোখে ভালো দেখবেন, চোখের দিকে খেয়াল রাখেন, চোখের যত্ন করেন। বেশি এই জিনিসগুলো খেয়েন না, বয়স হয়েছে, চোখ লোপ পাবে। তখন ওই রুগীটা বলছে, তাহলে আমার কিডনি দুটো কেটে ফেলে দেন। ডাক্তার বলেছে যে তোর কিডনিটা দরকার নেই। তো এক একটা ক্ষেত্রে একটা ইবাদত আগে দিকে বেড়ে যায়। এখন আমি যে বিষয়টা ধরেছি ওখানে চলে এসেছি, ওই কথাই এবার শুরু হয়ে গেল। সেটা কি, জান্নাতে যতজন যাবে, জান্নাতে যতজন যাবে, জাহান্নামের কথাটা বাদ দেন। মুমিন যাবে জান্নাতে, মুত্তাকি যাবে জান্নাতে, শহীদ যাবে জান্নাতে, সালেহীন যাবে জান্নাতে, যারা সাবির তারা যাবে জান্নাতে, যারা হেদায়েত প্রাপ্ত হেদায়েতে আছে, মুহতাদুন হাদি, এরা যাবে জান্নাতে। তাহলে জান্নাতে যাওয়ার ব্যাপারে কোরআন বলেছেন, উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হুমুল ফাইজুন, উলাইকা হুমুল মুহতাদুন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। আবার আছে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই যে কথাগুলো আল্লাহ ব্যবহার করেছেন, এগুলো জান্নাতীদের জন্য ব্যবহার করেছেন। এই 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 গুণ যাদের পৃথিবীতে থাকবে, এই 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 আমলগুলো যারা পৃথিবীতে করবে, তারা জান্নাতে যাবে, তারা নিশ্চিত থাকবে, তাদের কোনো টেনশন হবে না। এতগুলো বলা সম্ভব নয়, আজকে একটা ধরেছি, একটা। মুত্তাকি, মুত্তাকি, মুত্তাকিরা জান্নাতে যাবে। কেমনে জান্নাতে যাবে মুত্তাকি? জি ভাই,
মুত্তাকি কিভাবে জান্নাতে যাবে? আমি মুমিনের কথাটা জমার খাতায় রেখে দিলাম, সবগুলো বাদ দিয়ে মুত্তাকিদের কথা বললাম। মুত্তাকিদেরকে আল্লাহ স্পেশাল করলেন। কেন করলেন? দুটি কথাতে বুঝতে পারবেন মুত্তাকিদের দাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল মুত্তাকিনা ফি দিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন ইন্নাকা যালিকা নাজিজিল মুহসিনিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে বিশ্ববাসী রে, হাওড়া থেকে যতগুলি ট্রেন দিল্লি যায় সব ট্রেনে খাবার পাবেন না, কিন্তু শতাব্দীতে যান, বন্দে ভারতে যান, রাজধানীতে যান, টিকিটের সঙ্গে আপনার খাবার অ্যাড করে আছে। আপনি যাবেন, চা পাবেন, খাবার পাবেন, নাস্তা পাবেন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এই পৃথিবী থেকে যতজন মরার পর জান্নাতে যাবে তারা জান্নাতে পৌঁছাবে, জান্নাতে আনন্দ ভোগ করবে। কিন্তু শুনে নাও, সবাই জান্নাতে গিয়ে আনন্দের মুখ দেখবে, কিন্তু মুত্তাকি যারা হবে তারা মরার পর থেকে চলতে থাকবে, চলতে থাকবে, দীর্ঘ লম্বা রাস্তা, কবর, কবরের পর হাসর, হাসরের পর পুলসেরাত, তারপরে জান্নাত। এই মুত্তাকিরা স্পেশাল কোটার আমার কাছে যাত্রী। ইন্নালিল মুত্তাকিনা ফি দিলালিন ওয়া উয়ুন, ইন্নাল মুত্তাকিনা ফি দিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন। মুত্তাকি যারা হবে তারা ছায়ার ভিতরে থাকবে এবং তাদের সামনে কুলকুল কুলকুল করে নদী বইতে থাকবে, আর তাদের সামনে ফল ফ্রুটের সাথে সম্ভার থাকবে, তারা খেতে থাকবে, আগাতে থাকবে। অর্থাৎ মুত্তাকিরা স্পেশাল কোটার যাত্রী হয়ে জান্নাতে যাবে। সূরা নাবাতে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। বিশ্ববাসী রে, তুমি যদি মুত্তাকি হতে পারো, তুমি যদি মুত্তাকির গুণটা আনতে পারো, যে যে কাজ করলে মানুষ মুত্তাকি হয়ে যায় সেইগুলো যদি তোমার মধ্যে এসে যায়, তাহলে তুমি পৃথিবী থেকে নিশ্চিত হয়ে যাও, তুমি কিয়ামতের দিন বেঁচে গেছো, হাসরে বেঁচে গেছো, পুলসেরাতে বেঁচে গেছো। তোমার আর 2 নম্বর কোনো টেনশন থাকবে না। দেখেন মুত্তাকিদের কত কপাল ভালো, এরা পৃথিবী থেকে আল্লাহ বলছে তোমাদের কোনো টেনশন নেই। আমি একটা কথা প্রথমেই ভূমিকাতে বলেছি, এক একটা বিষয়ে এক একটা গুরুত্ব আছে। তো মুত্তাকি হওয়াটা যে কত গুরুত্ব, আল্লাহ নিজে মুত্তাকি আমাদেরকে বানিয়ে নেন, বানিয়ে নেন, বানিয়ে নেন। আল্লাহ আমাদেরকে মুমিন হতে বলেছেন, কোরআনে হুকুম দিয়েছেন মুমিন হওয়ার ব্যাপারে, কিন্তু মুমিন বানিয়ে নেন না, মুত্তাকিটা কিন্তু বানিয়ে নেন আল্লাহ। এই লাইটটা বন্ধ করো, ইশারা বুঝে না, এত লাইটেও লাইট মেরে দেখছে আমাকে। আর বুড়ার সব চুল পেকে গেল, এতদিনে দেখছে, ডিস্টার্ব হয় মোবাইলে লাইটে। ভাই আপনাদের বিরক্ত লাগছে? শুধু এই আয়াতটা শোনার পর একজনও যাবেন না, এটা আমার বিশ্বাস, কারণ তথ্যবহুল কথা আছে। আজকের বিষয়বস্তু হচ্ছে মুত্তাকি। তো মুত্তাকিটা কত গুরুত্ব, আল্লাহ আমাদেরকে বানিয়ে নেন, আমরা হব না, আল্লাহ হবে। কেমন একটা উদাহরণ দিই। প্রাইমারি স্কুলে পড়াশোনা, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়াশোনা, প্রাইমারি স্কুলের ছাত্ররা তাদের চিন্তাই থাকে যেন আমাকে পড়া দিতে না হয়।
মাস্টার যেন আমাকে দেখতে না পায়, পাক্কা চোর লুকায়। আর হাই স্কুল কলেজের ছেলেরা পড়তে যায় লোড করার জন্যে। যদি প্রফেসর কোনো বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে কমপ্লিট করতে পারেনি, তো পরের দিন গিয়ে বলবে, স্যার এই বিষয়টা ক্লিয়ার হয়নি, একটু বলে দেন। আর প্রাইমারি ছাত্র ওই দূরে বসে আছে লুকিয়ে, মাস্টার বলছে ওই ওঠ, তখনও উঠলো। স্কুল তো যাবে না, গা মোড়া তো ঘরে দিবি খানি। তারপরে ওকে মাস্টার বলছে বল বল বল, তখনও বলছে যা। তো মাস্টার নিজে বলছে 10 বার, তখনও বলছে একবার। কি কষ্ট! প্রাইমারি স্কুলে শিক্ষকদের কষ্ট বেশি না হাই স্কুলে? প্রাইমারি বেতন কার বেশি? এটা জুলুম। প্রাইমারিওয়ালাদের বেতন সব থেকে বেশি হওয়া দরকার। এদেরকে যে ছাত্রদেরকে লোড করতে হয়, অনেক কষ্ট। এবার আল্লাহর দয়া দেখেন, এখান থেকে বুঝে নেবেন। গিরিধরপুর মাদ্রাসার শ্রোতাগণ কান করে শুনে না, একটা রব্বুল আলামিন বলছেন মুত্তাকি হওয়াটা কত গুরুত্ব, কত দামি, এটা তোরা জানিস না, আমি জানি। আমি দুনিয়ার মালিক, আমি আখেরাতের মালিক, আমি এহ জগতের মালিক, পরজগতের মালিক। তুই যদি মুত্তাকি হস, ওই জগতে কি ফেসিলিটি পাবি আর তোর পজিশনটা কি তৈরি হবে, কেউ জানে না, আমি আল্লাহ জানি। এর জন্য দয়া করে আমি তোদেরকে প্রতি বছর একবার করে মুত্তাকি বানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। হে মুমিনের দল, ও মুমিনের দল, ওরে ইমানদারেরা, ইমানদারেরা তোমরা কান করে শোনো। তোমাদের ওপরে আমি রমজান মাসে রোজাকে ফরজ করে দিয়েছি। আমি লিখিতভাবে রেজুলেশন করে দিয়েছি, অপরিহার্য করে দিয়েছি। রোজা রাখতে হবে, এ কথা যদি বলো তোমরা ভুল হবে। বরং বলতে হবে রোজা রাখতেই হবে, এর বিকল্প কোনো উপায় নাই। শুধু ভাবিও না যে আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি। এটা শুধু এখন নয়, তোমাদের পূর্বপুরুষের উপরেও এই রকম রোজাটা ফরজ ছিল। আমি তোমাদেরকে রোজা নামে একটা ইবাদত দিলাম। প্রতি বছর রোলিং করে 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 একটা মাস আসবে, ওই মাসে রোজা রাখতে হবে। আমি তোমাদের পূর্বপুরুষের উপরে রোজা ফরজ করেছিলাম। তাদের রোজা ছিল আলাদা, তাদের সিস্টেমেট ছিল আলাদা। সেই সিস্টেমেটগুলো বাতিল ঘোষণা করে আমি রমজান মাসে আমার নবীকে নিয়ে কমপ্লিটলি একটা সুন্দর রোজা নামে বস্তু বানিয়েছি। এটা তোমাদেরকে রাখতেই হবে। প্রশ্ন করি, বুঝে আসছে না আল্লাহর কাছে? আল্লাহ রোজা কাকে বলে? আল্লাহর কাছে জানছি, আপনাদের প্রতিনিধি হয়ে আমি। আল্লাহ বলছে শুবে সাদেকের আগে খাওয়া পানাহার বিবি কমপ্লিট করে নিবি, আর যতক্ষণ না সূর্য ডুববে পানি ভাত রুটি না। দুপুরবেলায় খালি 1 গিলাস পানি না, 1 গিলাস দুধ চলবে না। প্রচন্ড গ্রীষ্ম, আল্লাহ একটু না, এর নাম রোজা। আজীব ব্যাপার, আজীব ব্যাপার। ইবাদতটা আজীব ইবাদত। একটা লোক নামাজ পড়ছে, কিয়াম করছে, রুকু করছে, সাজদা করছে, আপনি হাঁটবেন, একজন দাঁড় করিয়ে দেবে। দেখা যাচ্ছে লোকটা নামাজ পড়ছে, সে যখন দাঁড়ালো আল্লাহর কাছে সামনে গিয়ে দাঁড়ালো,
গোলামের মতো হয়ে দাঁড়ালো, রুকু করলো, সে নিজেকে মাথা নামা করলো, সাজদা করলো তো নিজেকে সারেন্ডার করলো। তার উঠা বসা দেখে মনে হবে যে হ্যাঁ, গোলাম আল্লাহর কাছে নত হয়েছে। বন্ধুরা আমার, চলেন, একটা লোক যাকাত দিচ্ছে, তাহলে বোঝা যাবে যে লোকটা তার মালকে সাফ করছে। আল্লাহ যে পার্সেন্টেজটা বলেছেন ওটা বের করে দিয়ে মালকে পাক করছে। এই ইবাদতটাও বোঝা গেল, কারণও বোঝা গেল। একে মুসল্লি বলা হবে, ওকে দাতা বলা হবে। ই হবে মুসাল্লি, ও হবে দাতা। এরপরে চলেন, একটা লোক কালেমা পড়লো, এখন অন্য জাতি ছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বোঝা গেল লোকটা বেঈমান ছিল, ঈমানে ঢুকে গেল, এখন ওকে ঈমানদার বলা হবে। এরপরে চলেন, একটা লোক হজে যাচ্ছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সে যে আল্লাহর কাছে তার আল্লাহর ডাকে সে সারা দিতে চলেছে, সারা গাঁওয়ালা, এলাকাওয়ালা, প্রতিবেশী সবাই জানবে এই লোকটি অর্থ খরচা করে আল্লাহর ডাকে সারা দিতে চলেছে। তাহলে চারটা ইবাদত তো বুঝে আসলো। রোজা, রোজাতে কিয়াম নাই, রোজাতে রুকু নাই, রোজাতে সাজদা নাই, রোজাতে কিছুই নাই, অথচ খাবি না। এর ভিতরে কোন কারিশমা লুকানো আছে? এর ভিতরে কি কারিশমা লুকানো আছে? খাবি না, লাভটা কি হবে? জি ভাই, একটা কথা প্রশ্ন রাখছি আপনাদের কাছে। আমি যখন প্রথম আসলাম, কমিটির লোক আমাকে নিয়ে গিয়ে একটা ঘরে গেল, বলে না নাস্তা খান, খাবো না। চা খান, খাবো না। একটু টিফিন করেন, খাবো না। তো ভাত খান, আচ্ছা খাবো, পরে খাবো। এই খানটা হচ্ছে মহব্বতের প্রতীক। সন্তান না খেলে মা পেরেশান হয়ে যায়, আর আল্লাহর দাবি সমস্ত মায়ের থেকে আমার মহব্বত গোলামের ওপরে বেশি, অথচ সেই আল্লাহ বলছে খাবি না। আল্লাহর দাবিটা সত্য, আল্লাহর দাবি সত্য, আল্লাহর মহব্বত মায়ের থেকে বেশি, এটা একবার সত্য নয়, লাখবার সত্য। কিন্তু খাওয়ার ময়দানে দেখছি খবরদার না। এখন আল্লাহকে প্রশ্ন করি, এইভাবে রেখে লাভ কি হবে? আল্লাহ উত্তরে বলছেন ওই আয়াতের শেষে, লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন। ওরে আমার গোলাম রে, ওরে আমার বান্দারে, ওরে আমার মুমিনের দল, আমি তোদেরকে না খাইয়ে মুত্তাকি বানিয়ে নিলাম। মুত্তাকি মানে আল্লাহ ভীতু তোরা হয়ে গেলি। কি করে আল্লাহ ভীতু হলাম? আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রমাণ দিচ্ছে, দেখ তোকে আমি রোজা রাখতে বলেছি, তুই সুবে সাদেকের আগে খেয়েছিস, এখনো আজান হলো না, সূর্য এখনো ডুবলো না, এখনো মাগরিব হলো না, দুপুর বেলায় তোকে পিপাসা লেগেছে, বাড়ির ভিতরে শুয়ে আছিস, দরজাটা লাগানো আছে, তোর সামনে ফ্রিজ আছে, ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস আছে, তোর চৌকি নিচে সমস্ত খাবার আছে, ফ্রিজে ফল ফ্রুট ভর্তি আছে, তারপরও তুই খাস না কেন? এটা একটাই কারণ যে আল্লাহ দেখে নিবে। এই মনটা, এই দিলটা, এই মিজাজটা যদি তোদের সারা বছর থেকে যায়, তাহলে তোদের মতো পরেজগার কে হবে রে? এটা তো আমি 1 মাস বানিয়ে তোর ভিতরে একটা যোগ্যতা রয়েছে, ওটাকে আমি বহির প্রকাশ করে তোকে তোর চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম। ওরে আব্দুর রহমান, ওরে আব্দুল সালাম, ওরে আব্দুল কাবুল কালাম, ওরে ইবাদুর রহমান, ওরে আব্দুল সাত্তার, তোর ভিতরে একটা যোগ্যতা রয়েছে। আল্লাহর হুকুমের বাইরে কোনো জিনিসে তুই হাত দিবি না, তাহলে অন্য মাসে মদের বোতলে, জুয়াতে, তাসেতে, লুডু
শুধুতে দাওয়াতে হাত দিবি না, তোর বিবি থেকে তোকে বিরত রেখে দেখিয়ে দিলাম যে মহিলাটার ইশারা তুই বুঝিস, তোর ইশারা সেও বুঝে, যে তোর ভোগ, যে মেয়েটা তোর হালাল, যাকে এতদিন ব্যবহার করলি, রমজান মাসে স্টপ করে দিলাম, আর তোকে দিনে হাত দিতে দিলাম না। তার মানে তোর ভিতরে একটা যোগ্যতা রয়েছে মহিলা থেকে বেঁচে থাকার। তবে যখন এই রমজানে তোর ভিতরে গভীর একটা হীরের টুকরো লুকিয়েছিল, সেটাকে বের করে তোর হাতেই আমি দিয়ে দিলাম। এই যোগ্যতাটা অন্য মাসে কাজে লাগাবি। খবরদার কারো মেয়ের কাপড় ধরে তুই টানবি না, তাহলে তুই মুত্তাকি থেকে যাবি। আমি তোকে মুত্তাকি বানানোর জন্যে এই রোজার নামে একটা ইবাদত তোদেরকে দিয়েছি। টোটাল রোজা রাখলে তুই মুসাল্লি হবি না, তুই হাজি হবি না। তোকে হাজি বলে ডাকবে না, তোকে দাঁতা বলে ডাকবে না, তোকে মমিন বলে ডাকবে না, তোকে ডাকবে না আপনার কিনা মুসাল্লি বলে, তোকে তোর নাম হয়ে যাবে মুত্তাকি। যেহেতু আয়াতের শেষে আমি আল্লাহ তোর টাইটেল দিয়েছি লাআল্লাকুম তাত্তাকুন, আমি রোজাটা এমন পেটেনে বানালাম যাতে করে তোরা মুত্তাকি হয়ে যাবি। দেখেন একটা উদাহরণ দিব, উদাহরণটা ধ্যানের সঙ্গে শুনেন। একটা দুটা করে লোক উঠছে, উঠিয়েন না ভাই আমার, আমি এমন একটি বক্তা, আমাকে বলতে হয় আর উঠিয়েন না, আর উঠিয়েন না, কারণ আমাকে শেষই দেয়। নসিব খারাপ, কত জালসায় গিয়ে কমিটির হাতে ধরি, ভাই আমাকে আগে দেন আর কাউকে পরে দেন না, আপনি শেষে থাকেন। আর এখন মানুষের শারীরিক ক্ষমতা, সহ্য ক্ষমতা, স্ট্রেংথ কমে গেছে। এটার কারণ জানেন? বিহারে সারা সারা রাত জালসা হয়, তারাও 11টা 12টায় ভেঙে দিচ্ছে। একটা বৃহত্তর কারণ, যতগুলো কারণ আছে আপনি দেখাবেন ওগুলোও ঠিক, আর তার মধ্যে একটা কারণ এই যে করোনা ভাইরাসের যে ভ্যাকসিনটা মেরেছে না, মানুষকে দুর্বল করে দিয়েছে, কাজ থেকে মাথা সরিয়ে দিয়েছে, আর মানুষ সেই এনার্জি নিয়ে কাজও করতে পারছে না, যুবকদেরকে পঙ্গু মনে হচ্ছে। এই ভ্যাকসিনটা সারা বিশ্বকে পঙ্গু করেছে। এই জন্যে মানুষ বেশি রাত জাগতে পারছে না, বেশি টাইম ধরে গাড়ি চালাতে পারছে না, বেশি টাইম ধরে মাঠে কাজ করতে পারছে না। যুবক ছেলে, তার বাপ বলছে যে 3 বিঘা চাষ করে বাড়ি গিয়েছি, তারপরে উঠেছি, আর ও 1.5 কাটা পারছে না। পারবে কি করে? ভ্যাকসিন মেরে দিয়েছে, দুর্বল করে দিয়েছে বিশ্বকে। তো যাই হোক, একটু ধৈর্য ধরেন। এবার পরবর্তী আয়াতে যাচ্ছি, তাহলে একটা উদাহরণ দিব। আল্লাহ খেতে দিলেন না, এর ভিতরে লাভ কি আছে? উদাহরণটা মন দিয়ে শোনেন। আপনাদের এখানে ইটের ভাটা আছে, ইট কাটে কি না? তো ইট যে কাটে সেই মিস্ত্রি কোদালটাকে নিয়ে ইট ভাটাতে গিয়েছে, টলি করে মাটি নামানো আছে, মেরেছে জোরে একটা কোপ মাটিতে। এবার মাটি বলছে মিস্ত্রিকে, উদাহরণ ওইভাবেই বুঝতে হবে, মাটি কথা বলে কি ওইভাবেই বুঝতে হবে। মাটি বলছে তুমি মারলে কেন, তুমি আমাকে কোপাও কেন, কি দোষ করেছি বলো? মিস্ত্রি উত্তরে বলে চুপ কর, ধৈর্য ধর, দাম তোরই বাড়বে। ধৈর্য ধর, কোপানি খা, দাম তোরই বাড়বে। তারপরে পানি ছিটি দিয়ে সামান্য বালু দিয়ে লাত মারতে শুরু করেছে। লাত মারলে মানুষের দাম বাড়ে না কমে? কেউ যদি স্টেজে উঠে একটা লাত মেরে দেয়, আমাকে বেজ্জতি হয়ে যাব। ওই মাটিকে যখন লাত মারছে বলছে ভাই আমি তো গরু চুরি করিনি, তো তুমি লাত মারো কেন? বলছে সবর কর, দাম তোরই বাড়বে। এরপরে ওকে ফরমাতে ভরে 2টা গোঁতা মেরেছে। কি দোষ করলাম রে ভাই, এখনো রাগ মিটেনি নাকি? বলে তোরই দাম বাড়াচ্ছি, গোঁতাতেই তোর দাম বাড়ছে। সাইজটা ঠিক হয়ে গেল,
এবার ইটটাকে রোদে দিল, ঠান্ডাতে রাখবে না, ফ্রিজে রাখবে না, কোল্ড ড্রিঙ্কস রাখবে না। রোদে যখন টনটনে হয়ে শুকাচ্ছে, মিস্ত্রিকে ডেকে বলছে একটু পানি পাবো কি? বলছে চলবে না, এখন পানি দিলে তোর দাম কমে যাবে, তোর মূল্যটাই কমে যাবে। তুই যত শুকনো টনটনে হবি তত তোরই দাম বাড়বে। মাটিটা শুকিয়ে গেল, এবারে ভাটিতে চাপিয়েছে, পাশে কালো কয়লা এসেছে। কালো মানি হচ্ছে সে বিয়াদব মাল, ইট বুঝে নিয়েছে, ও জ্বলবে আমাকেও জ্বালাবে। মিস্ত্রিকে বলছে বন্ধু আমি কি দোষ করলাম, এত জবরদস্ত কষ্ট আমাকে নিতে হবে? আমার মিস্ত্রি তখন উত্তরে বলছে মাটি রে, তোর দাম বাড়বে, যত দামি হবি ভালো পুরবি তত দাম বাড়বে। আর যদি ছালট হবি তো লোক সারা জীবন তোর উপরে জুতো দিয়ে চলবে, রাস্তায় ফেলবে, গোয়ালে ফেলবে, তোর মূল্য দাম কমে যাবে। ইট যখন টনটনে হয়ে পড়ে গেল, এ গ্রেটে থাক লাগানো আছে, বাঁধাখোলা মাদ্রাসা গেছে, গিরিধর্মপুর মাদ্রাসা গেছে, ডিঙ্গিল মাদ্রাসা গেছেন, এ খোদপলাশি মাদ্রাসা গেছেন। এই মালটাই নিতে হবে, মসজিদটা সুন্দর করে বানাবো। ইট তখন বলছে বন্ধু কোন কলেজে পড়ে এসেছি জানো কি? কত লাত খেলাম, কত গোঁতা খেলাম, কয়লার আগুনে নিজেকে জ্বালালাম, তবেই আমার রব আমাকে এত সুন্দর পজিশন দিয়েছে। আমাকে কাজ করবে তার নামই হবে রাজমিস্ত্রি। সে আমাকে হাতে ধরে ধরে এমন এমন জায়গায় বসাবে, আমি হব স্কুল, আমি হব কলেজ, আমি হব হসপিটাল, আমি হব স্টেশন, আমি হব মাদ্রাসা, আমি হব মসজিদ। সারা জীবন তেলাওয়াত শুনবো, ধৈর্য ধরলে দাম বাড়বে। আমার রব বলছে গোলাম রোজাতে খেতে দিলাম না, বিবির কাছে যেতে দিলাম না, সার্বিকভাবে তোর ওপরে আমি একটা পরীক্ষার আগুনে তোকে মেশিনে জ্বালিয়ে নিলাম, যেহেতু তুই হবি মুত্তাকি লাআল্লাকুম তাত্তাকুন। আপনাদের নদিয়াতে মেয়ে ছেলে বেশি নাকি গো? হ্যাঁ, পুরুষের থেকে প্রত্যেক জালসাতে 1.5 মেয়ে ছেলে দেখতে পেয়েছি নদিয়াতে। সুবহানাল্লাহ, আল্লাহ মাফ করুক। মেয়ে ছেলে তো আমারই মা, আর আমারই বেটি, আমারই খালা, আমি তা বলছি না। ওইখানে একটা ছেলেকে বলছি ভাই মাদ্রাসাটা কোন দিকে গো? গাড়িতে আসছি তো বলছি আমরা কি মাদ্রাসা দেখতে এসছি, খেতে এসছি, তুমি খুঁজে লাও খা। আজীব কথা বললো। আর যে ইয়ং ছেলেগুলো আসছে আসলে ধৈর্য ধরে শোনেন। এখন আমি আপনাদের সামনে খুব ভাইটাল কথা বলছি। তো আপনাদের এই নদিয়া জেলার মেয়েরা কানে, নাকে, গলায়, হাতে সোনা পরে, কথা বলে না এতটি লোক। আহা, বাঞ্জা কেউ আছেন গো? একটা ছেলে পাওয়া গেছে, বাঞ্জা কেউ আছেন? নিয়ে যান। এই তো শোন, এই ও মা দেখবে, আমার দিকে তাকা, এই তো আমার দিকে তাকা, আমার দিকে তাকা, আমার মুখের দিকে। আমি যদি তোর বাপ হয় থাকবি আমার সঙ্গে? চল ওগুলোকে তালাক দে, আমার কাছেই থাক, তোকে নিয়ে চলে যাবো, আমাকে বাপ বলবি, আমার বউকে মা বলবি। থাক শালা, ছেলে বেশি হলে যা হয়। তোর মা জিলাপি খেতে গেছে, চলে আসবে, বস। আসছে কেন? এখন জিলাপি শেষ হোক তারপরে আসবে। যে পেঁচানো জিলাপি এত তাড়াতাড়ি শেষ হয় নাকি? ওকে হুঁশি নেই, তোর ছেলে পিলে হয়েছে। ও ভাবছে 16 বছরের, দেখুন জিলাপি খেতে গিয়েছে। জি ভাই, শেষ করে দেবো বলছে নাকি? হাত তুলে দোয়া আমি করি না, চুপচাপ যে দিয়েছে নাম করতে হবে না, আল্লাহর কাছে পেয়ে যাবে। আচ্ছা, হচ্ছে পরে তো এখানকার মেয়েরা সোনা পরে না, একজনা সোনা পরে না, গয়না পরে। সোনা নাকে কানে নেওয়া যায় না। 2 ভরি সোনার দাম কত? 1,40,000, 60,000, আর বানি নিবে আরো 10,000, 12,000।
2 লাখের কাছাকাছি ধাক্কা, গলার হারটা 2 ভরি বানিয়ে নিয়ে এসে একবার ভাবিকে দিয়ে দেখেন, হুঁকটা বেঁকা থাকলে মুখটা বেঁকে যাবে। তার কারণ সোনার কোনো মূল্য নাই, মূল্য হচ্ছে গয়নার। সোনা যতই দামি হোক না কেন, ওকে অ্যাসিডে ঢুকতে হবে, আগুনে ঢুকতে হবে, ভাটিতে যেতে হবে, তারপরেও একটা জিনিস তৈরি হবে, তারপরে সোহাগা চাপবে, পালিশ চাপবে, এরপরে যখন ওটা চকচক করবে, ওটাকে চামড়াকে ফাটিয়ে, নাকের চামড়াকে ফাটিয়ে নেবে, দুঃখ লাগবে না। তার কারণ সোনা যতক্ষণ পর্যন্ত ভাটিতে আর আপনার কিনা ডাইসে এবং হাতুড়ির নিচে না যাবে, অতক্ষণ গয়না হবে না। তেমনি মুমিন হলো সোনা আর মুত্তাকি হলো গয়না। মুমিন যত আছে সব সোনা, আর এই মুমিনকে যখন প্রসেসিং করা হবে তখনও গয়না হয়ে যাবে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এই মুত্তাকিদের জন্য, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, তোমরা যদি মুত্তাকি হতে পারো তো কঠিন কিয়ামতের দিনে তোমরা বেঁচে যাবে এবং তোমরাই জান্নাতে জায়গা দখল করবে। তাহলে আমি এতক্ষণ আপনাদেরকে যে বক্তব্য দিলাম, হঠাৎ যদি আমি মারা যাই, এখন আমি মারা গেলাম, কিংবা আল্লাহর ফায়সালা জালসাটা বন্ধই হয়ে গেল, যান্ত্রিক মাইক বন্ধ হয়ে গেল, আর জালসা হলো না, কোনো কারণে এই পর্যন্ত স্টপ, আপনারা কি পেলেন? এতক্ষণ আমি কি দিলাম, আপনারা কি পেলেন? এতক্ষণ আমি কি দিলাম? আমি যদি কিছু দিতে পেরেছি তো আমি বক্তা, আমি বোঝাতে পেরেছি তো আমি কিছু দিয়েছি। আপনারা যদি কিছু পেয়েছেন তাহলে আপনাদের বসে থাকার স্বার্থ আছে। যদি কিছুই না পান তাহলে ফালতু বসে বসে সময় কাটাচ্ছেন। তাহলে আমি এতক্ষণ কি দিলাম আর কি পেলেন তা টোটালটা 30 সেকেন্ডে বলছি। টোটালটা সেটা কি? মুত্তাকিরা হাসতে হাসতে জান্নাতে যাবে। আর মুত্তাকি হওয়াটা এত গুরুত্ব যে আল্লাহ পৃথিবীতে মুমিনদেরকে মুত্তাকি বানাবেন, তার একটা মেশিন তৈরি করেছেন। মেশিনটার নাম হলো রমজানের রোজা, সওম। সে মেশিনটার নাম হলো রমজানের রোজা, সওম। সওম তৈরি করে রোজার ভিতরে ভরে আপনার আমার মতো অচেতন মানুষকে আল্লাহ মুত্তাকি বানিয়ে নিচ্ছেন। এই মুত্তাকি হওয়াটা অনেক 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 গুরুত্ব। মুত্তাকিরা দুনিয়া থেকেই জান্নাতের সুসংবাদ পেয়ে যাচ্ছে। আল্লাহ তাদেরকে কিয়ামতের মাঠে আটকাবে না। এই পর্যন্ত দিয়েছি। এখন আপনারা আমাকে বলেন বা আমরা আল্লাহকে বলি মুত্তাকি আমরা হব ইনশাআল্লাহ। সকলে জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে কি কি আমল করলে মুত্তাকি হব? কোন আমলটা করলে মুত্তাকি হব? জি, আজকে আপনারা আমাকে চেয়ারে বসে থাকা দেখে ভাবছেন লোকটা দামি কত গো, বর্ধমান বাড়ি, আউস গ্রাম থানা, পোবার গ্রাম, এই লোকটা খুব দাম। আমরা নিচে আছি, ওই স্টেজে আছে, তারপর আবার চেয়ারে আছে, তারপর আবার মাইকের সামনে আছে, তাহলে ওর দাম বেশি। মাথা খারাপ? উঁচুতে থাকলে যদি দাম বেশি হতো তাহলে আপনি দোকানে মাল কিনতে যাবেন, যে পাল্লাটা উপরে থাকে ওইটাতে মাল বেশি থাকে না, যে পাল্লাটা নামতে থাকে ওইটা মাল বেশি থাকে। মাল আপনাদের কাছে বেশি আছে, জ্ঞান বলি নিচে বসে আছে। জি, আর উঁচাতে থাকাই যদি সম্মানী হতো তাহলে হাই স্কুলের মাস্টার হতো বাঁদররা। ওদের মতো উঁচু জায়গায় কেউ থাকে না, ওদেরও হাত পা আছে। তো এটা আমি বলতে চাইছি না